আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ রব্বুল আলামিন। আজ আমরা কথা বলবো তোফাজ্জল হোসেনের সেই মর্মান্তিক ঘটনা নিয়ে, যেখানে এক নির্দোষ মানুষকে তার মানসিক অসুস্থতার কারণে সন্দেহের বশে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার পিছনের কারণ, প্রতিক্রিয়া এবং আমাদের সমাজের শিক্ষা নিয়ে বিষয় আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে 19 সেপ্টেম্বর 2024 তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। 35 বছর বয়সী তোফাজ্জল ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং তার পরিবার হারানোর পর তিনি ঢাকার আশেপাশে ঘুরে বেড়াতেন। ছাত্রদের অনেকেই তাকে চিনতেন এবং কখনো কখনো খাবার বা অর্থ দিয়ে সাহায্য করতেন। সেই দিন রাতে তাকে মোবাইল চুরির অভিযোগে অভিযুক্ত করে। পরে তাকে কিছু ছাত্র আটক করে এবং ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে মারধর করে। পরে তাকে হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শোকের ছায়া নেমে আসে এবং ন্যায় বিচার দাবি উঠেছে। প্রশাসন এই ঘটনার তদন্ত 8 জন ছাত্র জড়িত থাকার প্রমাণ পেয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিলেন। এদের মধ্যে 6 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং তারা অপরাধের কথা স্বীকার করেছে। এই যে দোকানটায় বসছি, এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ করতে গেছে। আল্লাহ দুপুরের খানা খাইয়া এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে, এই মাদ্রাসার উপরে যাইয়া এই ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো ব্যক্তির মানবিক দিকে কখনো অবহেলা করা উচিত নয়। আসুন আমরা সকলেই সতর্ক থাকি এবং অপ্রয়োজনীয় সন্দেহ ও প্রতিহিংসা থেকে বিরত থাকি। আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।